أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إياك نعبد وإياك نستعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ومن تقرب إلي شبرا تقربت إليه ذراعا ومن تقرب إلي ذراعا تقربت إليه باعا ومن أتاني يمشي أتيته هرولة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله একটা বিষয় আমাদের সবারই জানা আছে যে এই পৃথিবীতে আমাদেরকে চলতে গেলে আল্লাহ পাকের সাহায্য এবং সহযোগিতা ছাড়া এক পদক্ষেপও চলা সম্ভবপর না। এই পৃথিবীতে মুসলিম হোক অমুসলিম হোক, মানুষ হোক অমানুষ হোক, গোটা পৃথিবী আল্লাহ পাকের সাহায্যের দিকে মুহতাজ, আল্লাহ পাকের সহযোগিতার প্রতি মুখাপেক্ষী, আল্লাহ পাকের সাহায্যের প্রতি মুখাপেক্ষী। গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের সাহায্যের দিকে মুখাপেক্ষী, মুহতাজ। আল্লাহ এটাই কোরআনে বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ এমন এক সত্তা যিনি কারো দিকে মুখাপেক্ষী নন, কিন্তু গোটা পৃথিবীটা আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষী। আমাদেরকে পৃথিবীতে চলতে গেলে আল্লাহ পাকের সাহায্য লাগে। এটা আমরা আগেও যেমন জানতাম। আমরা গত কয়েক সপ্তাহে, যদি আপনাদের মনে থেকে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে আপনাদের সামনে 4 সপ্তাহ ব্যাপী আলোচনা হয়েছে। যে হাদিসে পাকের মধ্যে নবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সম্বোধন করে 4টা বিশেষ কথা বলেছিলেন, যে কথাগুলো খিতাব করার সময়, সম্বোধন করবার সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সম্বোধন করলেও ওই কথাগুলো তার মাধ্যমে গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্যই নবীজির পক্ষ থেকে হাদিয়া, উপহার। এই 4টা উপহারের মধ্যে, 4টা উপদেশের মধ্যে শেষ 2টা উপদেশ এমন ছিল, 3 নাম্বারটা ছিল এরকম, তোমার যখন কোনো কিছু চাওয়ার থাকে তো আল্লাহ পাকের কাছে চাইবা, তোমার সাহায্যের প্রয়োজন হলে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিবা। এটা ছিল 3 নাম্বার। এবং 4 নাম্বারটার ভিতরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইকে বলছিলেন, এইটা গোটা পৃথিবীর মানুষ যদি তোমাকে কোনো রকম উপকার করতে চায় ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তাআলা মঞ্জুর করেন, আর গোটা পৃথিবীর সমস্ত মাখলুক মিলে তোমার ক্ষতি করতে চাইলেও ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ পাক চাইবেন। এর মানে আমার উপকার, আমার ক্ষতি, এটাও আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের সিদ্ধান্তে হবে। তাহলে সাহায্য চাইলে সেটাও আল্লাহ পাকের কাছে, কোনো কিছু চাওয়ার থাকলে সেটাও আল্লাহ পাকের কাছে, এবং আমার লাভ ক্ষতি যা কিছু হবে সব কিছু আল্লাহ পাকের কাছ থেকে হবে। এই জন্য আমার আপনার জন্য যেটা করণীয় হবে, সাহায্য চাওয়া, আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নেওয়া, এবং সাহায্যটা কখন আমার কাছে আসবে। এখন আমাদের বোঝার বিষয় হলো আল্লাহ পাকের সাহায্য কখন আমার কাছে আসবে, কখন আমি আল্লাহ পাকের সাহায্য পাইব, এটার ব্যবস্থাটা কি, এবং ওইটা আমার জিন্দেগিতে ধারণ করার চেষ্টা করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা, কুরআনে কারীমের সর্বপ্রথম সূরা, যে সূরা আমরা প্রতি নামাজের প্রতি রাকাতেই পড়ে থাকি,
যদি একাকী নামাজ পড়ি তাহলে সবাইকে পড়তে হয়। নফল নামাজ যেরকম পড়া লাগে, ফরজ নামাজের 4 রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে। আর যদি ফরজ নামাজ জামাতের সাথে আদায় করি তাহলে অন্যান্য মুসল্লিদের মুক্তাদি যারা এদের পড়তে হয় না, কিন্তু এদের পক্ষ থেকে ইমাম সাহেবের কিন্তু সূরা ফাতিহা পড়তেই হয়। এর মানে প্রতিটা নামাজের প্রতিটি রাকাতে আমাদেরকে সূরাতুল ফাতিহা পড়তে হয়। এখন যে সূরাটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে প্রতি ওয়াক্তের প্রতি রাকাতের নামাজের ভিতরে পড়তে বলা আছে, এটার ভিতরে কি আছে আসলে জিনিসটা, এইটা হয়তো বা আমাদের ঘেটে দেখবার সুযোগ হয় নাই, কিন্তু জিনিসটা অতি গুরুত্বপূর্ণ। এই জন্য এই সূরার একটা নাম হলো উম্মুল কিতাব, মানে কুরআনে কারীমের ভিতরে এই যে 30 পারার কুরআনে কারীম, এর ভিতরে যা যা আছে এর একটা খুলাসা, একটা সারাংশ, এর মূল যে কথাটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরার একটা নাম হলো উম্মুল কিতাব বা কিতাবের মূল অংশ, মূল কথা। সূরাতুল ফাতিহা এর মধ্যে 7টা আয়াত আছে। এই 7টা আয়াতের ভিতরে প্রথম 3টা আয়াতের ভিতরে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের কুদরত নিয়ে আলোচনা আছে। শেষ 3টা আয়াতের মধ্যে আমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে কিছু চাওয়া হয়েছে, কিছু দরখাস্ত বা আবেদন করা আছে। আমরা আল্লাহর কাছে কি চাই সেইগুলো বলে দেওয়া আছে। প্রথম 3টা আল্লাহ পাকের প্রশংসা, শেষ 3টা আমাদের চাওয়া। মাঝখানের একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এটা আমার আজকের আলোচ্য বিষয় যদি আল্লাহ পাক তৌফিক দেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা হলো মাঝখানের 4 নম্বর আয়াতটা। এই আয়াতে কারিমার শাব্দিক অর্থটা হলো আমরা তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু অর্থ হচ্ছে আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে হচ্ছে এবং তোমারই কাছে সাহায্য চাই। এই কথাটা বারবার আমরা মুখে বলছি। আমি জানি বা না জানি, আমি জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে, আমি প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতে এই কথা বলছি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। উলামায়ে কেরাম আমাদেরকে বলছেন, এখানে খুব ভালো করে খেয়াল করা লাগবে একটা জিনিস। এই 4 নম্বর আয়াতের ভিতরে 2টা কথা আছে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দিয়ে 2টা কথা বলাচ্ছেন। আল্লাহ 2টা কথা বলছেন এখানে, তোমরা এই কথা বলো। 1 নম্বর, আমরা তোমারই ইবাদত করি। এখানে ইবাদত মানে আমল, বন্দিগি। আমরা ইবাদত বন্দিগি করি, আমল করে থাকি একমাত্র আল্লাহ তাআলার। অন্য কারো দাসত্ব বা গোলামিকে আমি যেরকম মৌখিকভাবে গ্রহণ করতে পারি না, আমি আমার আচরণের মাধ্যমেও গ্রহণ করতে পারি না। আমি একমাত্র সকল ক্ষেত্রে, কথাই যেরকম, কাজে যেরকম, চলন বলনে, পোশাক আশাকে, সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ, তুমি আল্লাহরই ইবাদত করি, অন্য কারো ইবাদত বা গোলামি আমি করি না। এমনকি আমার চিন্তা চেতনার ক্ষেত্রেও আমি একমাত্র আল্লাহ পাকের গোলামি করি, অন্য কারো চিন্তার গোলামি আমি করি না। অন্য পাকের চিন্তা আমি অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো সত্তার, অন্য কোনো দেব দেবতার কোনো চিন্তা দর্শন, এটা আমি না মনে মনে চিন্তা করি, না জিন্দেগিতে ধারণ করবার চেষ্টা করি। এই কথা বারবার বলছি আমরা, এই কথা বারবার বলছি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। এখানে আমাদেরকে 1 নম্বর কথা শেখানো হচ্ছে, দেখানো হচ্ছে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। 2 নম্বর কথার ভিতরে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, এই কথা বলাচ্ছেন, তুমি বলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সাহায্য তোমারই কাছে চাই। তাহলে প্রথমটার ভিতরে আল্লাহ পাকের ইবাদতের কথা আছে, আমল বা বন্দেগীর কথা আছে, আর দ্বিতীয় অংশের ভিতরে আমার সাহায্যের কথা আছে। আমি সেই সাহায্য একমাত্র আল্লাহ পাকের কাছে চাই। তাহলে প্রথম অংশটার ভিতরে ইবাদত বা আমল, আর দ্বিতীয় অংশের ভিতরে সাহায্যের কথা বলা আছে। এখান থেকে উলামায়ে কেরাম আমাদেরকে বলেন, এই যে পৃথিবীতে আমাদেরকে চলতে গেলে আল্লাহ পাকের সাহায্য লাগে, সহযোগিতা লাগে, তুমি আল্লাহ পাকের সাহায্য কখন পাইবা? এই আয়াতে কারিমার ভিতরে তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, ইয়্যাকা না'বুদু, প্রথমে তুমি আমল বা ইবাদত করবা, এরপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য করা হবে। প্রথমে আয়াতের ভিতরে সাহায্যের কথা আসে নাই। এই আয়াতে কারিমার প্রথম অংশের ভিতরে ইবাদত বা আমলের কথা আছে, আর পরের অংশের ভিতরে সাহায্যের কথা আছে। এর মানে হচ্ছে আল্লাহ পাকের সাহায্য পাইতে গেলে আগে আমার পক্ষ থেকে আমল বা ইবাদত লাগবে, আমল বা ইবাদত করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে সাহায্য করা হবে। আমলের পরে আল্লাহ পাকের সাহায্য আসে, বন্দেগীর পরে আল্লাহ পাকের সাহায্য আসবে।
এটা হচ্ছে একটা স্বাভাবিক নিয়ম বা প্রক্রিয়া, কিন্তু এই স্বাভাবিক নিয়ম বা প্রক্রিয়াটা যদিও আল্লাহ পাকের জন্য না ফরজ, আল্লাহ পাকের জন্য না ওয়াজিব, আল্লাহ পাকের জন্য না এটা লাজিম। আল্লাহ পাক যেরকম আমলের পরে সাহায্য করতে পারেন, আল্লাহ পাক চাইলে আমল ছাড়াও সাহায্য করতে পারেন। আল্লাহ যেরকম কোনো একটা মাধ্যমে সাহায্য করতে পারেন, আল্লাহ পাক চাইলে মাধ্যম ছাড়াও সাহায্য করতে পারেন। কিন্তু এই পৃথিবীর সাধারণ নিয়ম হলো আমি ইবাদত করব, বন্দেগী করব, এরপরে আল্লাহ পাকের কাছ থেকে আমার কাছে সাহায্য এবং সহযোগিতা আসবে। আল্লাহ যাকার মাধ্যম ছাড়া, আল্লাহ পাক আমল ছাড়া, আল্লাহ পাক কোনো কিছুর ব্যবহার করা ছাড়াই সাহায্য করতে পারেন, সবকিছু করতে পারেন। এই জাতীয় অনেকগুলো নজির আমাদেরকে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ দেখাইছেন। যেমন দেখেন সূরাতু মারইয়াম এবং সূরাতু আলে ইমরানের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা ঘটনা দেখিয়েছেন। এখানে হযরতে মারইয়াম আলাইহিস সালাম তিনি যখন জন্ম নিলেন তার আগেই তার আব্বা মারা গেলেন। ছোটবেলায় এখন তাকে কে লালন পালন করবে এই ব্যাপারে আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত হলো তার খালুজি হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন নবী এবং যার নামটা কুরআনে কারিমে বারবার এসেছে, এমন একজন বিখ্যাত প্রসিদ্ধ নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, ইনি হযরতে মারইয়ামের খালু হইতেন। আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত হলো এইটা হযরতে মারইয়ামের লালন পালন হবে হযরতে জাকারিয়ার তত্ত্বাবধানে। এখানে হযরতে জাকারিয়া নবী ছিলেন, দাওয়াতের কাজ করতেন, দ্বীনের কাজ করতে হইতো। তিনি মারইয়ামকে তার যে বিশেষ ইবাদতখানা আছে মেহরাব, এটাকে বলে মেহরাব, ওই মেহরাবে রেখে ঘর থেকে বের হয়ে যেতেন। আবার যখন নামাজের আগে মসজিদে আসতেন বা মেহরাবে আসতেন, তার ঘরে আসতেন, ইবাদতখানায় আসতেন, মারিয়ামের খোঁজখবর নেওয়ার জন্য কামরার ভিতরে যেতেন, গিয়া দেখতেন মাঝে মধ্যে মারিয়াম এমন ফল খাইতেছে যে ফলটা ওই মৌসুমে কোনো গাছগাছালিতে হয়ই না, অন্য কোনো এলাকা থেকে আমদানিও করা হয় না, এমন একটা মৌসুম ছাড়া ফল তিনি দেখেন যে ঘরের ভিতরে বসে বসে ছোট্ট মারিয়ামে খায়। এখন হযরতে জাকারিয়া জিজ্ঞেস করেন, আন্না লাকি হাযা, এ মারিয়াম তুমি এই ফল কোত্থেকে পেলে? এই ফল না বাজারে পাওয়া যায়, না আমাদের গাছে আছে, এই ফলের তো মৌসুমই না, এটা মৌসুম না, এই ফল তুমি কোথায় পেতে পারো, কোত্থেকে আসলো এটা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আল্লাহ পাকের কাছ থেকে আসছে। মারইয়াম, ছোট্ট মারইয়াম এই কথা বলেন এইটা যে মৌসুম ছাড়াও আল্লাহ তাআলা ফল দিতে পারেন এবং ফল আল্লাহ পাকের কাছে আসতে পারে। এটার জন্য আল্লাহ পাক না গাছের দিকে মুহতাজ, না আল্লাহ পাক তার নির্ধারিত মৌসুমের দিকে মুহতাজ। মৌসুম ছাড়া, গাছ ছাড়াও আল্লাহ তাআলা ফল খাওয়াইতে পারেন। এর একটা ঘটনা হচ্ছে হযরতে মারইয়ামের এই ঘটনা। এবং মারইয়ামের এটা জানা আছে যে আল্লাহ তাআলা যেরকম মৌসুমের সহযোগিতা নেয়া গাছকে ব্যবহার করার মধ্য দিয়ে ফল খাওয়াইতে পারেন, আল্লাহ তাআলা গাছকে ব্যবহার করা ছাড়া মৌসুম ছাড়াও খাওয়াইতে পারেন। এই কথা মারইয়ামের জানা আছে। বোঝা গেল কেমনে? হযরত জাকারিয়া প্রশ্ন করার পরে উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। কোন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই তিনি এই কথা বলে দিলেন আল্লাহ পাক খাওয়াইতে পারেন। এই মারইয়াম বড় হওয়ার পরে, এবার দেখেন ঘটনা, এই মারইয়াম বড় হওয়ার পরে তার যখন বাচ্চা দেওয়ার মতো বয়স হয়ে গেছে, তার এখনো বিবাহ হয়নি, এমনকি তিনি 14ই ফেব্রুয়ারির কোনো ডেটিংও করেননি। 14ই ফেব্রুয়ারিতে তার কোনো জিএফ ছিল না, বিএফ ছিল না, কোনো ছেলের সাথে তার কোনো রকমের সম্পর্ক নাই, কথাবার্তা দূরের কথা, মিলন দূরের কথা, কোনো ছেলের সাথে তার কোনোভাবে কোনো রকম সম্পর্ক ছিল না। এই মারইয়ামকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে খবর পাঠাইলেন যে আমি তোমাকে এক সংবাদের সুসংবাদ শোনাচ্ছি, তোমার গর্ভে শীঘ্রই একটা সন্তান আসতে যাচ্ছে যার নাম হবে ইয়াহইয়া, না ঈসা। তার নাম কি হবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন মারইয়াম দেখেন যে মারইয়াম ফলের প্রশ্নের উত্তরে বলেছিলেন হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। এখানে এই কথা বলেন নাই গাছ না থাকলে কি হবে, গাছ আল্লাহ বানাইছেন, গাছ না থাকলে হবে, গাছ বানাইবার পরে গাছের ভিতর থেকে আল্লাহ বের করছেন, এরপরে আমি পায়রা খাইছি, এত ব্যাখ্যাতে জান নাই। কিন্তু যখন থেকে জিবরাইল আমিনের পক্ষ থেকে বলে দেওয়া হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে এক সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, তখন হযরত মারইয়াম জিজ্ঞেস করেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার। এবার হযরত মারইয়াম বলে কি আজীব কথাবার্তা, আমার কিভাবে সন্তান হতে পারে? কোন পুরুষের সঙ্গে আমার বিয়ে দূরের কথা, অবৈধ সম্পর্ক দূরের কথা, মিলন দূরের কথা, কোন পর পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই কখনো। এখন তিনি মাধ্যমে চলে গেছেন। তার স্বাভাবিক একটা প্রক্রিয়া হলো, আল্লাহ পাকের সাধারণ একটা নিয়ম হলো তিনি যে পৃথিবীতে বাচ্চা কাচ্চা দিয়ে থাকেন, এটা সাধারণত পিতা মাতার মাধ্যমে সন্তান দিয়ে থাকেন।
এখন পিতা মাতার একসাথে মিলন হবে, সন্তান আসবে, অথবা না হলেও জিনা বিবেচন হবে, সন্তান আসবে। এখানে কোনো পুরুষের সঙ্গে আমার না বিয়ে হয়েছে আর না আমার কোন রকমের বিএফ আছে, এরপরেও আমার সন্তান কিভাবে আসতে পারে? হযরত মারিয়াম প্রশ্ন করে বসছেন। এই মারিয়াম কি এই কথা বলতে পারতেন না? ফল যেরকম মৌসুম ছাড়া, গাছ ছাড়া আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমার সন্তান আল্লাহ পাক চাইলে স্বামী ছাড়া কোনো পুরুষের স্পর্শ ছাড়াও আমাকে দিতে পারেন। এটা না বলে তিনি প্রশ্ন করলেন, কেন সন্তান আসবে, কিভাবে আসবে, কেন? তার মাথার ভিতরে স্বাভাবিক একটা কথা হলো এটা, আল্লাহ পাক সাধারণত একটা মাধ্যম বা ওসিলা ব্যবহার করে দিয়া থাকেন, এখানে সেই মাধ্যম বা ওসিলাটা আসে নাই, এরপরও আমার সন্তান কিভাবে আসবে? তা আল্লাহ যেরকম ফল খাওয়াইছেন মাধ্যম ছাড়া, আল্লাহ যেরকম ফল খাইয়েছেন গাছ ছাড়া, আল্লাহ যেরকম ফল খাইয়েছেন মৌসুম ছাড়া, আল্লাহ বলেন ক্বালা কাযালিক, এইভাবেই আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিবেন, তোমার বিয়ে শাদী লাগবে না, তোমার কোনো পুরুষের স্পর্শে যাওয়াও লাগবে না, আল্লাহ পাক চাইলে সব করতে পারেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা কাযালিক, আল্লাহ পাক এইভাবেই পারেন, হুয়া আলাইয়া হাইয়িনুন, এটা আল্লাহ পাকের জন্য বড়ই সহজ একটা বিষয়। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন, আমি আপনাদেরকে একটা ঘটনা বললাম, এই ধরনের বহু ঘটনা কুরআনে কারীমের মধ্যে আছে যে আল্লাহ পাক যেরকম কোনো কিছুর মাধ্যমে সাহায্য করতে পারেন, আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়াও সাহায্য করতে পারেন। যেরকম হযরত মারিয়ামকে কোনো রকমের সাহায্য ছাড়া ফল খাইয়েছেন, যেরকম কোনো রকমের সাহায্য ছাড়া আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে সন্তানও দান করেছিলেন। কিন্তু এটা হলো ব্যতিক্রম 2-4টা ঘটনা। এটা হলো আল্লাহ পাকের ক্ষমতা আছে এই কথাটা বোঝানো, কিন্তু আল্লাহ পাকের সাধারণ রীতি হলো, আল্লাহ পাকের সাধারণ নিয়ম হলো, আল্লাহ পাক বান্দাকে তখন সাহায্য করেন যখন বান্দা আমলটা করে, আগে আমল করবে, আগে ইবাদত করবে, এরপরে সে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এবং সহযোগিতা লাভ করবে। এই কথাটা আল্লাহ কুরআনে কারীমের সূরাতুল ফাতিহা এর 7 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা বলো এ আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, বন্দেগী করি এবং আপনারই কাছে সাহায্য চাই। এর মানে আগে হবে ইবাদত বন্দেগী, আগে হবে আমল, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করা হবে। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন এরকম, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, এটাকে বলে হাদিসে কুদসি। মূল কথাটা আল্লাহ পাকের কথাটাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, আল্লাহ বলতেছেন কথাটা, আল্লাহ বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান, যে ব্যক্তি আমার দিকে 1 বিঘত পরিমাণ এগুবে, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার দিকে 1 বিঘাত পরিমাণ এগিয়ে আসবে, আমি তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাব। এই আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন তাকাররাবতু ইলাইহি জিরান, বান্দা একটু করবে, যতটুকু করবে এর বদলা বা বিনিময়ে যতটুকু হওয়া দরকার আমি এতটুকু দিব না, আমি তার চেয়ে অনেক বাড়ায়া দেয়া দিব, কিন্তু বান্দাকে একটু করতে হবে, একটু কাজ তার করা লাগবে। আল্লাহ বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান, যে আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসবে। কেমনে আগে যাবে? আসমানের দিকে উঠতে থাকবে? রশি ভাইয়া না, আসমানের দিকে উঠতে থাকবে না, মানে ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, দান খায়রাত সাদাকা ইত্যাদির মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে বলে বান্দা আল্লাহ পাকের দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে যাবে, আল্লাহ তাআলা তার দিকে 1 বিঘত নয়, আল্লাহ তাআলা তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসবেন। আল্লাহ বলেন মান তাকাররাবা ইলাইয়া জিরান, যে ব্যক্তি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসবে, তাকাররাবতু ইলাইহি বান, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাব। বান্দা যতটুকু করবে আমি এতটুকু না, তার চেয়ে অনেক বেশি বাড়ায়া তার দিকে আগে যাব। আল্লাহ তাআলা এই কথা বলেন, ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকে, অর্থাৎ স্বাভাবিকভাবে আমার দিকে আসতে থাকে, সাধারণ ইবাদত বন্দেগীর মাধ্যমে আসতে থাকে, আল্লাহ বলেন আতাইতুহু হারওয়ালাতান, আমি তার দিকে দৌড়িয়ে এগিয়ে যাব। এর মানে সে যে গতিতে ইবাদত করবে আল্লাহ পাকের সাহায্য তার চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসবে। এই হাদিসে পাকের ভিতরে দেখেন পরিষ্কার ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলে দিলেন, আল্লাহ পাকের 1 হাতের সাহায্য আসবে যখন আমি আধা হাত অন্তত আমল করব, আল্লাহ পাকের পক্ষ থেকে 2 হাত পরিমাণ সাহায্য আসবে
অন্তত যখন আমি 1 হাত পরিমাণ আমল করব, আল্লাহ পাকের সাহায্য আমার দিকে দ্রুত আসবে। অন্তত আমি যখন ধীর গতিতে হলেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগীটা করতে থাকবো। এর মানে আমলের পরে আমার কাছে সাহায্য আসবে, এটা একটা আল্লাহ পাকের সাধারণ এবং স্বাভাবিক নিয়ম প্রক্রিয়া। যদিও এটা ছাড়াও আল্লাহ পারেন, কিন্তু সাধারণ নিয়ম হলো এটা, আগে তুমি চাইবা, আগে তুমি আমল করবা, এরপরে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য আসবে। যেমন দেখেন, নবীদের পক্ষ থেকে আল্লাহ পাক একটা বিশেষ ঘটনা মাঝে মধ্যে ঘটাইতেন, দেখাইতেন। এটাকে বলা হয় থেকে মুজিজা। মুজিজা শব্দের শাব্দিক অর্থই হলো অক্ষমকারী। মানে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যে ঘটনাটা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে অক্ষম করে দেয়। এই জাতীয় ঘটনা কোনো মানুষ কোনোদিনই ঘটাইতে পারবে না। এমন কিছু বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদের মাধ্যমে করিয়েছেন যে ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটাইছেন, এইগুলো পৃথিবীর মানুষ মিলে কোনোদিনই করতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ এই ব্যাপারে অক্ষম। এই জন্য এই বিষয়গুলোকে বলা হয় থাকে মুজিজাতুন, মুজিজা। আপনি শুনেন নাই নবীরা মুজিজা দেখাইতেন? এখন আল্লাহ যে মুজিজা দেখাইছেন নবীদের মাধ্যমে, দেখেন এই ঘটনাগুলো এমনিতেই অলৌকিক ঘটনা, যেগুলো স্বাভাবিকভাবে মানুষ করতে পারে না। মানুষ করতে গেলে অক্ষম অপারগ হয়ে যায়। ঘটনাগুলো এমনিতেই অস্বাভাবিক, এগুলো আল্লাহ তাআলা ঘটাইতেন। তা আল্লাহ তাআলা যখন ঘটাইছেন, আল্লাহ কোনো মাধ্যম ছাড়া, কোনো আমল ছাড়াও করতে পারতেন। কিন্তু আমরা দেখি ওলামায়ে কেরামের কিতাবপত্রে, ওলামায়ে কেরাম তাদের লিখনিতে এই কথা লেখেন, আল্লাহ পাকের সাধারণ নিয়ম হলো আল্লাহ পাক সাহায্য তখন করেন বান্দা যখন প্রথমে আমলটা করে। এর মানে বান্দা আগে আমল করবে, এরপরে আল্লাহ পাক সাহায্য করবেন। এই নিয়ম বা রীতির ব্যতিক্রম আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া মুজিজা গুলোর মধ্যেও ঘটে নাই। কেমন? নবীজি নবম হিজরিতে যুদ্ধে গেছেন, জিহাদে গেছেন খ্রিস্টানদের বিরুদ্ধে। এদের পক্ষ থেকে খবর আসছে তারা মুসলমানদের উপরে হামলা করবে। তো নবীজি বলেন ঠিক আছে, এরা আসতেছে, চলো আমরা এগিয়ে যাই। সাহাবায়ে কেরামকে নিয়ে 30,000-এর এক বিশাল বাহিনী নিয়ে নবীজি রওনা হলেন। 400 মাইলের উপরে দূরত্ব, অনেক গরম এবং ক্ষুধার কষ্ট ছিল, পানির সংকট ছিল, অনেক রকম সমস্যা ছিল। কিন্তু যখন আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা হলো এরপরেও আমাদেরকে জিহাদে যেতে হবে, সাহাবায়ে কেরাম একবারে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। এই কথা বলেন নাই প্রচন্ড গরম চলে, এই কথা বলেন নাই প্রচন্ড দূরত্বের বিষয় আছে, এই কথা বলেন নাই আমাদের সাওয়ারির স্বল্পতা আছে, এই কথা বলেন নাই আমাদের অস্ত্রের সংকট আছে, এই কথা বলেন নাই আমাদের অর্থের সংকট আছে। জিহাদ এত গুরুত্বপূর্ণ একটা আমল। আপনাদের ভয় লাগতেছে জিহাদ কথা বললে? ধরলে তো সবার আগে আমার ধরবে, তাই না? আর ধরতে চাইলে জিহাদি কিতাব লাগবে না, ফাজাইলে আমল দাও ধরতে পারে। ফাজাইলে আমল ধরে নিয়ে ছবি তুলে বলবে তার ঘরে জঙ্গিবাদী কিতাব পাওয়া গেছে। অথচ আপনারা বলেন ফাজাইলে আমল হচ্ছে ঠান্ডা আর নিরীহ কিতাব, এই পৃথিবীতে আর একটা আছে। সবচেয়ে ঠান্ডা এবং নিরীহ কিতাব যদি হয়ে থাকে এটা হচ্ছে ফাজাইলে আমল। এখন যদি আপনাকে ধরতে চাই, আপনাকে পাকড়াও করতে চাই, জেলে নিতে চাই, তাহলে ফাজাইলে আমল দেও আপনাকে ধরতে পারবে। মূলত ফাজাইলে আমল কোনো বিষয় না, মূলত জিহাদি কিতাব কোনো বিষয় না। মূল হচ্ছে আপনাকে ধরা হবে কি ধরা হবে না। আপনাকে ধরতে চাইলে যদি একটু মুসলমান হয়ে থাকে, একজন মুসলমান যদি অন্তত আদনা থেকে আদনা স্তরের মুসলমান হয়ে থাকে, এই মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে না? আরে বলেন না, কোরআন শরীফ আছে না? আছে। আচ্ছা, কার কার ঘরে কোরআন শরীফ আছে একটু দেখান তো, কষ্ট করে হাত। 2-4 জন আছে নায়িকা মনে হইতেছে। আচ্ছা ভাই রামান, কষ্ট দিলাম আপনাদেরকে, বাকি বেশিরভাগ ঘরে আছে। এই কুরআনে কারীমের ভিতরে শত শত জিহাদের আয়াত আছে। আপনি যদি এই কথা চিন্তা করেন যে আমার ঘরের জিহাদি কিতাবপত্রগুলো পড়ে ফেলবো, সমুদ্রে ফালাইয়া দিব, এইগুলো ঘরে রাখা যাবে না, পুলিশ ধরতে পারে, এই সমস্যা ওই সমস্যা হতে পারে, তাহলে সবার আগে কোনটা সরাইতে হবে? কুরআনে কারীম সরাইতে হবে। অন্যান্য কিতাবে জিহাদের আয়াত নেওয়া হয়েছে কুরআনে কারীম থেকে। আয়াত তো অন্য কিতাবওয়ালারা বানাই নাই, অন্য লেখকরা কিতাব লিখছে, আয়াত নিচে কোত্থেকে? কুরআনে কারীম থেকে। অন্য বইগুলো পড়ে ফেললে লাভটা কি? অন্য বইগুলো সাগরে ফালাই দিলে লাভটা কি? কুরআনে কারীম তো আর ফালাইতে পারবেন না। কুরআনে কারীমের ভিতরে শত শত আয়াত আল্লাহ তাআলা জিহাদ নিয়ে বলছেন, জিহাদের ফজিলত বলছেন। নবীজি যুদ্ধে গেছেন, যেটা বলতেছে গাজওয়ে তাবুক, এটার ঘটনাও কোরআনে কারীমের ভিতরে আছে। বদর যুদ্ধের কথা কোরআনে কারীমের ভিতরে আছে। ওহদ যুদ্ধের কথা কোরআনে কারীমের ভিতরে আছে। 5ম হিজরির বিখ্যাত যুদ্ধ গাজওয়ে খন্দক, এই নামে একটা আলাদা সূরা নাজিল হয়ে গেছে, এটাকে বলে সূরাত আযাব। ওই যুদ্ধের নামেই আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। এখন জিহাদের কথা যদি বললে ভয় পান, আপনাদের ভয় পাওয়ার কিছু না, আমারে ধরাই দিবেন। এটা জিহাদ নিয়ে তো আমরা বলে নেই, বলতে হুজুরে
কারণ কিছুদিন আগে দেখলাম এক সাংসদে এই কথা বলছে, জিহাদ শব্দটা কোথায় যেন উচ্চারিত হয়েছে, মাননীয় স্পিকার আপনি ব্যবস্থা নিন যেন জিহাদ শব্দটা উচ্চারিত না হয়। আরে যে ব্যক্তি এই কথা বলবে জিহাদ শব্দ উচ্চারণ করা যাবে না, এই ব্যক্তির ঈমান থাকবে? কোরআনে কারীম তেলাওয়াত করতে গেলে শত শতবার জিহাদের কথা আসবে। জিহাদ শব্দটার যদি একটা অক্ষর আপনি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন, একটা অক্ষরে কমপক্ষে আপনাকে 10টা নেকি দেওয়া হবে। মুসলমান হিসাবে জিহাদ শব্দ দূরের কথা, একটা অক্ষর যদি কেউ বাদ দেওয়ার চিন্তা করে, এই ব্যক্তির ঈমান থাকবে না। এজন্য ভয় পাবেন না। আল্লাহ তাআলা যারা তকদিরে রাখছে, যারা গত সপ্তাহে আলোচনা হয়েছে মনে থেকে থাকলে, আমি আপনাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ এটা উৎসাহিত করতেছি না। সত্যিকারের সঠিক জিহাদ যেটা, ওটার কথা বলছি আমি। একজনকে ধাম করে মেরে ফেলবেন, হামলা করবেন। আচ্ছা বলেন, এই পর্যন্ত প্রতি বছর দুর্গাপূজা নিয়ে আওয়াজ করছি, আপনাদেরকে এই কথা বলি নাই? মণ্ডপে হামলা করা দূরের কথা, ভাঙচুর দূরের কথা, এমনকি তাদের মন্দিরে যাবেন না, বরং তাদের কোনো দেবদেবীর সমালোচনাও করবেন না, এই কথা আপনাদেরকে বারবার বলি নাই? এই কথা বলা আছে। মুসলিম রাষ্ট্রে কোনো অমুসলিম বসবাস করলে যদি ওই রাষ্ট্রের আইন কানুন মেনে বসবাস করে, তাদেরকে মারধর দূরের কথা, এদেরকে বকাঝকাও করা যাবে না, এটাও ইসলামের শিক্ষা। জিহাদ হবে এমন শত্রুর বিরুদ্ধে যে শত্রু মুসলমানদের বিরুদ্ধে সক্রিয়। আচ্ছা বলেন, কোন দেশ বা কোন রাষ্ট্র যদি বাংলাদেশের বিরুদ্ধে তৎপর হয়, বাংলাদেশে হামলা করতে চায়, এর বিরুদ্ধে কি বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে না? 1971 সনে পাকিস্তানিরা যখন বাঙালিদের উপরে জুলুম করেছে, তখন কি বাঙালিদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় নাই? তো যদি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, আল্লাহ এটাই বলছেন, যখন কোন রাষ্ট্র মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সক্রিয় হবে, মুসলমানদের উপরে, ইসলামের উপরে জুলুম করবে, তখন তোমাদের পক্ষ থেকে জিহাদ নামের ব্যবস্থা গ্রহণ করো। আমি আপনি, আমার আপনার রাষ্ট্র যদি নিরাপত্তা যদি কি আরেকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে মুসলমান কেন তার ইসলামের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবে না? এইটা কেন জঙ্গিবাদ হয়ে যাবে? রাশিয়া ইউক্রেনের উপর হামলা করছে, ইউক্রেনকে রাশিয়া হামলা করছিল এতটুকু ভয় যে ইউক্রেন যদি নেটোতে যোগ দেয়, তাহলে তারা একটা শক্তিশালী দল হবে এবং ইউক্রেনের শক্তি বাড়বে। এতে করে রাশিয়া আশঙ্কা করে আমার রাশিয়ার ক্ষতি হতে পারে। ক্ষতি কি হয়েছে না খালি আশঙ্কা? মনের কল্পনা, সে আশঙ্কা করতেছে ইউক্রেন নেটোতে গেলে আমাদের ক্ষতি হতে পারে। এই আশঙ্কা থেকে কি পরিমাণ বোম্বিং করা হইতেছে গোটা পৃথিবীতে, খবরগুলো পত্রিকায় আসে না? আসে না? লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হইতেছে, বিল্ডিংকে তছনছ করে ফেলা হইতেছে, অজস্র সম্পদকে নষ্ট করা হয়। কই তখন তো সন্ত্রাসকে সন্ত্রাস বলা হয় না, জঙ্গিবাদকে জঙ্গিবাদ বলা হয় না। মুসলমান যখন তার নিরাপত্তার জন্য, ইসলামের নিরাপত্তার জন্য মুসলমানদের বিরুদ্ধে সক্রিয় শত্রু যারা, নিরীহ যারা, এদেরকে বলা হয় নাই। যারা মুসলমানদের বিরুদ্ধে সক্রিয় ক্ষতি করতে চায়, এদের বিরুদ্ধে জিহাদের ব্যবস্থা দিয়েছে। এরপরে বহু মাসাইল দিয়া, শর্ত দিয়া এরপরে দিছে। যেমন ইসলামের কথা বলে, জিহাদের ময়দানে কোন নারীর উপরে আঘাত করা যাবে না। জিহাদের মাসাইল হলো কোন নাবালক শিশুর উপরে আঘাত করা যাবে না। জিহাদের বিধান হলো অন্য ধর্মের ধর্মীয় পণ্ডিত যারা আছে না, পাদ্রী বুদ্রী, অন্য ধর্মের ধর্মীয় পণ্ডিত যারা, এদের উপরে হামলা করা যাবে না, আক্রমণ করা যাবে না। মারা হবে খালি যারা এমন পুরুষ যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করে, তাদের বিরুদ্ধে। তাহলে মুসলমানকে জিহাদ দেওয়া হয়েছে যেখানে সেখানে হামলা করার জন্য, যাকে তাকে মারবার জন্য। না মারা যাবে কোনো নারীকে, না মারা যাবে কোনো বৃদ্ধকে, না আঘাত করা যাবে কোনো নাবালক বাচ্চাকে, না আঘাত করা যাবে কোনো অন্য ধর্মের ধর্মীয় পণ্ডিতকে। অনেক বিধিবিধান দিয়া তারপরে জিহাদের কথা আসছে। আপনি সত্যিকারের জিহাদ গ্রহণ করলে দেশে অশান্তি নয়, পৃথিবীতে অশান্তি না। সত্যিকারের জিহাদ থাকলে দেশে, গোটা পৃথিবীতে খালি মুসলমান না, মুসলমান এবং গোটা পৃথিবীর অমুসলমান, এমনকি সাধারণ জীব জন্তু পর্যন্ত এই পৃথিবীতে জান্নাতের সুখের মতো সুখের জিন্দেগি পার করবে। সত্যিকারের জিহাদ তো নাই, এই জন্য ভয় পাবেন না। কথাটা বলছিলাম কোন দিকে কোত্থেকে কই গেছি। আল্লাহুম্মা হেফাজত। নবীজি তাবুকের যুদ্ধে যাচ্ছেন, আমি বলছিলাম এটা আগে আমল করতে হয়, তারপরে সাহায্য আসে। এমনকি মুজিজার মতো একটা অলৌকিক ঘটনা, কারবারটাই হলো অলৌকিক, এখানে কোনো আমল দরকার ছিল না। এরপরে আল্লাহ পাকের রীতি হলো, আল্লাহ পাকের নিয়ম হলো, আগে আল্লাহ তাআলা আমল করান, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য করেন। এখন নবীজি নিয়ে গেছেন কাফেলা যুদ্ধের ময়দানে, তাকে জানানো হলো পানির বিরাট সংকট, পানি নেই, প্রচন্ড গরম বেশি। নবীজি বলেন, আমরা চলতে চলতে শোনো, অমুক জায়গায় যাওয়ার পর একটা কুয়া পাওয়া যাবে, এখানে অল্প পানি থাকবে, কুয়ার কাছে আমি আসার আগ পর্যন্ত ওখান থেকে তোমরা কেউ পানি ব্যবহার করবা না। তো যথারীতি রাস্তায় কুয়া পাওয়া গেল, নবীজি গেলেন কাফেলা করে, নবীজিকে জানানো হলো যে কুয়া পাওয়া গেছে। ওখানে অল্প পরিমাণ পানি ছিল, নবীজির কাছে অল্প পরিমাণ পানি ছিল। এই পানি নিয়ে নবীজি কুলি করে কুয়ার ভিতরে ফেললেন।
একটু পানি ছিল নবীজির কাছে, এটা নিয়ে কুলি করে ওই পানিটা কুয়ার ভিতরে ফেললেন। এই কুয়া থেকে ঝর্ণার মতো একেবারে উপচে উপচে পানি বের হইতে শুরু করলো এবং সাহাবায়ে কেরাম নিজেরাও পানি পান করলেন, গোসল করলেন, জীবজন্তুকে খাওয়ালেন, আর প্রচুর পরিমাণ পানি এখনো কুয়াতে রয়ে গেল। এখন শাগরেদরা জিজ্ঞেস করে সাহাবাদেরকে, মানে যে সাহাবী এই ঘটনা বর্ণনা করেন তাবুকের যুদ্ধে ছিলেন, তাকে তার শাগরেদ তাবিঈ জিজ্ঞেস করে আপনারা কি পরিমাণ ছিলেন? ইনি বললেন কি পরিমাণ ছিলাম এটা দেখার বিষয় না, আমরা ছিলাম 1,500 বা 30,000, কিন্তু ওদিন যদি আমরা লক্ষ লক্ষ মানুষ থাকতাম, আমি নিজের চোখে দেখেছি এই পরিমাণ পানি উঠছে, লক্ষ মানুষের জন্য এক কুয়ার পানি যথেষ্ট হয়ে যাইতো। আচ্ছা বলেন, এখানে যে আল্লাহ পাক পানি দিয়ে সাহায্য করছেন, প্রথমে নবীজিকে দিয়ে ওযু করাইয়া ওই ওযুর পানি কুলি করে কুয়ার ভিতরে ফেলতে হয়েছে, এই কাজটা আগে আল্লাহ করাইছেন, এরপরে আল্লাহ পানি দিয়েছেন। আচ্ছা এটা সারা কি আল্লাহ পানি দিতে পারতেন না? না ওযু করা লাগবে, না কুলি করা লাগবে, এমনি তোমাদেরকে পানি দেওয়া হইল, তোমরা আল্লাহ পাকের রাস্তার মুজাহিদ, তোমাদেরকে এমনি পানি দিলাম। ওখানে গিয়ে দেখবে সাহাবায়ে কেরাম কুয়া ভর্তি হয়ে পানি আছে, এমনটা হইতে পারতো না। কিন্তু আল্লাহ পাক এখানেও তার নবীকে দিয়ে আগে একটা আমল করাইছেন যে তুমি ওযু করো, ওযু করে ওযুর কুলির পানিটা কুয়ার ভিতরে ফেলো, এরপরে যখন ওখানে ফেলা হইল, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসলো। মেরে ভাইও, আমার আলোচনার মূল কথাটা হচ্ছে এটা, এই পৃথিবীতে চলতে গেলে, মানে খুলাসা সারাংশ মূল কথাটা বলছি, এই পৃথিবীতে চলতে গেলে আমাদেরকে আল্লাহ পাকের সাহায্য লাগবে। আর আল্লাহ পাকের সাহায্য আমি তখনই পাবো যখন আমার দ্বারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা হবে, আমল করব, আল্লাহ পাকের সাহায্য আসবে। আগে সাহায্য পরে আমল এরকম নয়, আগে আমল পরে সাহায্য। মূল কথা হচ্ছে এটা, আগে আমল এরপরে সাহায্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত এবং হাদিসগুলোর উপরে, আল্লাহ রাসূলের হিদায়াত এবং নির্দেশনার উপরে যথাযথভাবে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।